আজকের এই ভিডিওতে দেখাবো ফ্রেন্ড কিভাবে যে কোনো ফটোর উপর আপনি পাসওয়ার্ড সেট করবেন। প্রথমের ফটোটাকে লক্ষ্য করুন, এটা একটা নর্মালি ফটো, এর উপরে ক্লিক করলে যে কেউ কিন্তু এই ফটোটাকে দেখতে পারবে। এবার দ্বিতীয় ফটোটার দিকে দেখুন, এটা একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ফটো। এই ফটোটার উপর যখন আপনি ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা ঠিকঠাকভাবে যদি আপনি দিতে না পারেন তাহলে ফটোটা কিন্তু ওপেন হবে না। তো এই রকমভাবে আপনি আপনার ফটো বা আপনার দরকারি ডকুমেন্টস, গার্লফ্রেন্ড বা যে কোনো ফটোর উপর কিন্তু আপনি পাসওয়ার্ড প্রোটেকশন করতে পারবেন। তো এই কাজটা আপনারা কিভাবে করবেন, কোথা থেকে করবেন, ওটাই দেখাবো আজকের ভিডিওতে। তো চলুন ফ্রেন্ড আমরা ভিডিওর মূল কাজে প্রবেশ করি। আমি আপনাদের ফ্রেন্ড লাকি, আপনারা দেখছেন বিঞ্চিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল। তো এই কাজটা করার জন্য ফ্রেন্ড সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। দেখুন অনেক ব্যক্তি আছেন যারা অ্যাপ্লিকেশনের নামটা শুনে নিজেই ইনস্টল করে কাজটা আপনারা নিজে নিজে করতে চান, কিন্তু এই কাজটার অনেকগুলো গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই সেটিংসগুলো না শিখলে কিন্তু আপনার ফটোতে আপনি পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন না। তো কাজেই ভিডিওটা আপনারা কমপ্লিট দেখতে থাকুন, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো প্লে স্টোরে আসার পর উপরে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনি লিখে দেবেন ওকেন স্ক্যানার। ওকেন স্ক্যানার লিখে আপনি সার্চ দিয়ে দেবেন। তারপরে দেখবেন আপনার সামনে অনেকগুলো অ্যাপ্লিকেশন শো হবে, যার মধ্যে এই অ্যাপ্লিকেশনটাকে আপনাকে ইনস্টল করতে হবে। এর লোগো আইকনটাকে ভালোভাবে দেখে রাখুন, তারপরে আপনার মোবাইলে ইনস্টল করবেন। তো আমার মোবাইলে অলরেডি ইনস্টল করা আছে, জাস্ট ওপেন আইকনে আমি ক্লিক করব। তারপরে অ্যাপ্লিকেশনটি তার নিজের ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনাকে প্রথমে ক্লিক করতে বলছে, আপনার প্রথমে একবার কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর যতগুলো পারমিশন চাইবে পারমিশনগুলোকে কিন্তু অ্যালাউ করে দেবেন। তারপর আপনাকে নিয়ে চলে যাবে ডাইরেক্ট ক্যামেরাতে, আপনি জাস্ট স্কিপ করে একবার বেরিয়ে আসবেন। তারপরে আপনি এখানে দেখুন একটা ক্রস আইকন পাবেন, এই ক্রস আইকন দিয়েও বেরিয়ে আসবেন। তারপরে এখানে দেখুন একটা ক্যামেরার আইকন পাবেন, এই ক্যামেরা আইকনে আপনাকে ক্লিক করতে হবে। ক্যামেরা আইকনে যখন আপনি ক্লিক করবেন, আপনি যে ফটোটাতে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান সেই ফটোটাকে আনার জন্য এখানে দেখুন একটা ইম্পোর্ট বলে অপশান পাবেন, এই ইম্পোর্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। ইম্পোর্ট অপশানে যখনই ক্লিক করবেন আপনার গ্যালারিটা কিন্তু শো হয়ে যাবে। আপনি যে ফটোটার উপরে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে চান সেই ফটোটাকে কিন্তু আপনি সিলেক্ট করবেন। তো চলুন এই ফটোটাকে আমি সিলেক্ট করব। উপরে দেখুন একটা অপশান পাবেন ইম্পোর্ট, এই ইম্পোর্ট অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। আপনি যদি এটা যত খুশি কাটা বাড়া এগুলো আপনি করতে পারবেন। তারপরে নিচের দিকে দেখুন একটা অ্যারো আইকন পাবেন, এই অ্যারো আইকন আপনাকে ক্লিক করে দিতে হবে। অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন এর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কালারটাকে পুনরায় সেই আগের কালার আনার জন্য এখানে দেখুন একটা অরিজিনাল সাইজ পাবেন, এই অরিজিনালে আপনাকে ক্লিক করতে হবে। তাহলে পুনরায় আগের মতো কালার চলে এলো। এখানে যদি আপনি নাম চেঞ্জ করতে চান তাহলে এই নামটা এখানে চেঞ্জ করে দেবেন। মনে করুন আমি নামটা এখানে লাকি দিয়ে দিচ্ছি, লাকি দিয়ে দিলাম। তারপরে এখানে ওকে আইকন পাবেন, এই ওকে আইকন আপনাকে ক্লিক করতে হবে। তারপরে নিচের দিকে একটা রাইট আইকন পাবেন, এই রাইট আইকন আপনি ক্লিক করে দেবেন। তারপরে দেখুন আমার ফটোটা কিন্তু তৈরি হয়ে গেল, নামটাও আপনি দেখতে পাচ্ছেন উপরে লাকি দেখাচ্ছে, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে এই ফটোটাতে পাসওয়ার্ড প্রোটেক্ট করতে হবে। তো ফটোটাই পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য এখানে একটা 3 ডট পাবেন, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে যখনই ক্লিক করবেন এখানে একটা অপশান পাবেন পিডিএফ পাসওয়ার্ড, এই পিডিএফ পাসওয়ার্ডের উপরে আপনাকে ক্লিক করতে হবে। পিডিএফ পাসওয়ার্ডের উপরে যখনই ক্লিক করবেন এখানে দেখুন একটা অপশান পাবেন সাইন আপ, এখানে কিন্তু সাইন আপে আপনাকে ক্লিক করতে হবে। সাইন আপে যখনই ক্লিক করবেন এখানে আপনার কিন্তু ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো চলুন আমার ফোন নাম্বারটা আমি দিয়ে দিই। ফোন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে যে আপনার কান্ট্রিটা, সেই কান্ট্রির কোডটা সিলেক্ট করতে হবে। আমি ইন্ডিয়ার, যার জন্য উপরে আপনি সার্চ করবেন আইএনডি যখনই সার্চ করবেন এখানে চলে আসবে ইন্ডিয়া। ইন্ডিয়ার উপরে ক্লিক করবেন। আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন এটাকে বাংলাদেশ সার্চ করবেন, আপনার ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। তারপরে নিচে দেখুন একটা অপশান পাবেন সেন্ড কোড, এখানে আপনি ক্লিক করে দেবেন। তারপরে আপনার ফোনে একটা 6 সংখ্যার ভেরিফিকেশন কোড আসবে, যেটা কিন্তু এখানে ফিল করতে হবে। তো দেখুন এখানে আমার ওটিপি চলে এসেছে 426316। আমি ওটিপিটাকে এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর অটোমেটিক কিন্তু লোডিং নিয়ে, তারপরে এখানে আপনাকে নিক নেম দিতে হবে। চলুন একটা নাম এখানে আমি সেট করে দিই, লাকি লিখে দিই। আপনাদের নিজের নামটা আপনারা দিয়ে দেবেন। তো এখানে আপনাকে 8 থেকে 32 সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার নিজের ইচ্ছা মতো যেটা আপনার পাসওয়ার্ড হবে সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দেবেন। তো চলুন আমার পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। পাসওয়ার্ডটাকে দিয়ে দেওয়ার পর নিচে একটা ডান আইকন পাবেন, এই ডান আইকন আপনি ক্লিক করে দিতে হবে। তো দেখুন প্রথমে যেটা আপনারা দিলেন ওটা কিন্তু আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হলো। তারপরে এবার ওই ফটোটাতে পাসওয়ার্ড প্রোটেক্ট করার জন্য এখানে দেখুন পিডিএফ পাসওয়ার্ড বলে অপশান পাবেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখুন লিখছে ইন্টার নিউ পাসওয়ার্ড, এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। মনে করুন আমি 4টে এইচ দিয়ে দিচ্ছি, 1 2 3 4 5 6, 6টা এইচ দিয়ে দিলাম। তারপরে পুনরায় আপনি সেইখানে 6টা এইচ দিয়ে দেবেন, আপনার নিজের ইচ্ছে মতো দিয়ে দেবেন। 2 3 4 5 6, 6টা এইচ দিয়ে দিলাম। তারপর এখানে কিন্তু ওকে আইকন পাবেন, এই ওকে আইকন আপনি ক্লিক করে দিলেন। তাহলে আপনার হলো কি ফটোতে আপনার পাসওয়ার্ড সেট হয়ে গেল। তো এই আমাদের ফটোর উপর পাসওয়ার্ডটা প্রোটেক্ট হয়েছে কিনা এটাকে চেক করার জন্য এখানে একটা দেখুন শেয়ার অপশান পাবেন, এই শেয়ার অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে দেখুন একটা অপশন শো হবে ডকুমেন্ট শেয়ারিং। এই ডকুমেন্ট শেয়ারিংয়ের উপর আপনাকে ক্লিক করতে হবে। এখানে আপনি জাস্ট ক্লিক করে দেবেন শেয়ার পিডিএফ, ঠিক আছে, এর উপরে আপনি ক্লিক করে দেবেন। এর উপরে যখনই ক্লিক করে দেবেন এই ফটোটাকে আপনি কিসের থ্রু পাঠাতে চান, আমি মনে করুন হোয়াটসঅ্যাপে পাঠাবো, জাস্ট হোয়াটসঅ্যাপের উপরে আমি ক্লিক করে দেবো। তারপরে হোয়াটসঅ্যাপে আপনি যে ফ্রেন্ডকে পাঠাতে চান সেই ফ্রেন্ডকে সিলেক্ট করে নেবেন। সেই ফ্রেন্ডকে সিলেক্ট করার পর আপনারা যেরকম নর্মালি পাঠান সেরকমভাবে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন। তো দেখুন আমরা নর্মালি যখন ফটো পাঠাই ফটোটা কী হয়, এরকমভাবে ফটোটা শো হয়, সেটা হোয়াটসঅ্যাপ হোক বা মেসেঞ্জার, এই ফটোর উপর কোনো প্রোটেকশন থাকে, ঠিক আছে। কিন্তু এখন বর্তমান যে ফটোটা আমি পাঠালাম সেই ফটোটাই কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট আছে। কথাই আপনি যাকে ফটোটা পাঠাচ্ছেন তাকে খালি পাসওয়ার্ডটা বলে দিলেই কিন্তু ফটোটা শো করতে পারবে, আদারওয়াইজ কিন্তু কেউ ফটোটা দেখতে পারবে না। আপনার ফটোটা পুরো প্রোটেকশন থাকলো পাসওয়ার্ড দিয়ে, ঠিক আছে। তো পাসওয়ার্ডটা আদৌ কাজ করছে কিনা এটা দেখার জন্য এর উপরে আমি ক্লিক করব। এর উপরে যখনই ক্লিক করব আপনাকে পিডিএফ ওপেন করার জন্য কোনো একটা ড্রাইভে যেতে হবে। তো চলুন যে কোনো একটা ড্রাইভ আপনি সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখুন লিখছে দিস ফাইল ইজ প্রোটেক্ট, মানে এখানে কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো আপনি যাকে ফটোটা পাঠিয়েছিলেন তাকে নিশ্চয়ই পাসওয়ার্ডটা বলে দিবেন। পাসওয়ার্ডটা বলে দেওয়ার পর সে ওপেন করতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু ওপেন করতে পারবে না। তো পাসওয়ার্ডটা দিয়ে হয়ে গেলে পরে তারপরে এখানে দেখুন ওপেন আইকন পাবেন, ওপেন আইকন আপনি ক্লিক করে দেবেন। ওপেন আইকনে যখনই ক্লিক করে দেবেন দেখতেই পাচ্ছেন ফটোটা আপনার সামনে শো হলো। তো এইরকমভাবেই ফ্রেন্ড আপনি আপনার ফটো বা আপনার প্রিয়জনের ফটোতে কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্ট করতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল। ভিডিওটা কেমন লেগেছে নিজে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটা একটুও কাজের মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট ফ্রেন্ড, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে দিয়ে আছে বেল আইকনটা অলে সেট করে দেবেন। দেখা হবে ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।